আর লগ লগ বিড়ির একটা শুকটান মারিয়ে এই লগ লগ কি খবরটা কি ওই বিড়িটা যে দোকান থেকে খাইবেন ওই বিড়ির অর্ডার দেবেন আর লগ লগ বিড়ির একটা শুকটান মারিয়ে এই লগ লগ কি খবরটা কি কদে তোর এই যে কারবারটা কি দেশে দেখছো। নির্বাচনী প্রচারণায় ধর্মীয় বক্তব্য ও ব্যতিক্রমী উপমা ব্যবহার করে আলোচনায় জামায়াতে ইসলামের প্রার্থী ডক্টর ফয়জুল হক। ঝালকাঠি এক আসনের নির্বাচন করছেন তিনি। ভোট চাওয়ার সময় তার বিভিন্ন মন্তব্য ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, আর তা নিয়ে চলছে জোর আলোচনা। ফয়জুল হক বলেছেন, দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাওয়াই হতে পারে মানুষের অতীতের সব গুনাহ মাফের কারণ। ঝালকাঠির রাজাপুরে এক নির্বাচনী বৈঠকে দেয়া এই বক্তব্য তার ফেসবুক পেজে লাইভ সম্প্রচার করা হয়। ফয়জুল হক এমনও বলেন, কেউ নিয়মিত ইবাদতের সুযোগ না পেলেও দাঁড়িপাল্লার পক্ষে দাওয়াত দিলে তাতেও মাফ হতে পারে অতীতের গুনাহ। তিনি ভোটের পক্ষে প্রচারণাকে এক ধরনের ধর্মীয় দায়িত্ব হিসেবেও উল্লেখ করেন। ওই শুকটান দেওয়া বিড়ির মধ্যেও যদি সে ওই দাঁড়িপাল্লার দাওয়াত দিয়া আল্লাহর দ্বারে কবুল হয়ে যায়, এমনও হইতে পারে পিছনের সব আল্লাহ মাফ করে দিয়ে তার তো ভালো করবে। পুরুষদের উদ্দেশ্যে তিনি বলেন, চায়ের বা ধূমপানের আড্ডায় জামাতের নির্বাচনী প্রতীক দাঁড়িপাল্লার কথা ছড়িয়ে দিতে। তার ভাষায় অল্প খরচে গল্পের ছলে এভাবে কথা বলাই বড় ধরনের খেদমত। পুরুষদের জন্য পরামর্শ, আপনারা চা খান দোহানে তাহলে এখন থেকে 5 টাকার চা খাইবেন, 15 টাকার গপ্প মারিয়ে নারীদের উদ্দেশ্যে তিনি বলেন, উঠানে গল্পের সময় দাঁড়িপাল্লার পক্ষে কথা বলতে এবং অন্তত 20 জন নারী ভোটারকে ফোন করে ভোটের প্রচারণা চালাতে। এমনকি চুল আছড়ানোর মতো দৈনন্দিন কাজের মধ্যেও নির্বাচনী প্রচারণা চালানোর আহ্বান জানান তিনি। ঘরের ভিতরে অনেক মহিলারা বসা, আপনাদের কাছে স্পষ্ট অনুরোধ, জীবনে অনেক গপ্প মারছেন, প্রত্যেকদিন বিয়েলে 8-10টা ঘরের পিছনে উডানে যাইয়ে গপ্প মারা, এরপরে চুলের বিনি বাঁধা, এরপরে একজনের আরেকজনের মাথা আশ্রয় দেওয়া, এটা কালচার, কোনো সমস্যা নাই, করবেন। কিন্তু আজকে থেকে একটা মাথাও আর ফিরিয়ে আশ্রাইবেন, যাইবেন ভাবির মাথায় ওই চিরুনিটা ধুয়েই পেনা পড়া শুরু করবেন দাঁড়িপাল্লা। এদিকে ভোটের দিন সম্পর্কে তিনি দেন বিশেষ পরামর্শ। নির্বাচনের আগের রাতে জেগে থাকা, ভালো খাবার রান্না করা এবং স্বামী স্বজন নিয়ে সবার আগে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানান তিনি। ভোট গ্রহণ ও গণনা শেষে বিজয় মিছিল করে ঘুমানোর কথাও জানান তিনি। নির্বাচনের রাত্রে ঘুমাইবেন না, 11 তারিখ সারা রাত মানে রাত 12টা পর্যন্ত ঘুমাইবেন। রাতের বেলা বাসার মধ্যে ভালো খাবারটা রান্না করে স্বামীকে আদর যত্ন করে তুলে ঘুম থেকে আপনি সহ আপনার আত্মীয় স্বজন সহ সবার আগে ভোট সেন্টারে ভোট দিয়া ভোট গুণা তারপরে বাড়ি এসে বিজয় মিছিল করে ঘুমাইতে হবে। তার এসব বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুমুল আলোচনা ও সমালোচনা। তবে ডক্টর ফয়জুলের দাবি, তার বক্তব্য মানুষ বুঝতে পারেনি। এক ভিডিও প্রতিক্রিয়ায় তিনি জানিয়েছেন, ভুলভাবে তার বক্তব্য প্রচারিত হয়েছে। এছাড়াও ওই প্রতিক্রিয়ায় একজন ধূমপায়ী কি দাঁড়িপাল্লার জন্য প্রচারণা চালাতে পারবেন না, এমন প্রশ্নও রেখেছেন তিনি। একজন বিড়ি খাওয়া মানুষ সে কি দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাইতে পারবে না? এই বিড়ি খাওয়া, বিড়ি ছাড়া কিংবা সাধারণ নাগরিক কিংবা একজন ইসলামিক স্কলার কিংবা যে কোনো ধর্মপেশার মানুষই আমার ভোটার। অতএব তাদেরকে আকৃষ্ট করে আমার এ ধরনের বক্তব্য পূর্বেও ছিল, গতকালকেও ছিল। তবে এখানেও যদি কেউ বুঝতে ভুল করে থাকেন, আমি মনে করি সেটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার।